কাজ শেষ করছেন, এটার আসলে অনুভূতিটা কেমন আপনার? এর অনুভূতি আর কি, এটা শেষ দিয়ে দিলাম, এটার কাম ঝামেলা মুক্ত হইলাম। আবহমান গ্রাম বাংলার বৈশাখের ধান কাটার কর্মব্যস্ততার সমাপ্তি হতো খড়ের গাদা দেওয়ার মধ্য দিয়ে। যেদিন যে বাড়িতে খড়ের গাদা দেওয়া হতো সে বাড়িতে চলতো উৎসবের আমেজ। পরিবর্তনশীল সমাজে এ আমেজ এখন আর তেমন দেখা যায় না। তবে দাওয়া মারা শেষে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোর মাঝে খড়ের গাদা দেওয়ার মধ্য দিয়ে স্বস্তির ভাব এখনও শেষ হয়ে যায়নি। আজ কথা বলবো তেমনি একজন মানুষের সাথে যিনি আজ খড়ের গাদা দিয়েছেন। আমরা সাধারণ ভাষায় বলি যে আসলে খেরের পালা বা খড়ের গাদা যেটাই বলি না কেন, সেটা দেওয়ার মধ্য দিয়ে বৈশাখ মাসের ধান কাটার যে ব্যস্ততা, যে আনন্দ, এবং সেটার সমাপ্তি ঘটে এর মধ্য দিয়ে। এবং এক সময় ছিল গ্রাম বাংলায় আমরা দেখেছি যখন আসলে এরকম খড়ের গাদা দেওয়া হতো, সবাই গ্রামের প্রায় অধিকাংশ মানুষ সবাই সবাইকে সহযোগিতা করত এবং বাড়িতে সেদিন একটা স্পেশাল খাবারের আয়োজন করা হতো। কিন্তু এখন সেটা দেখা যায় না, সবাই যার নিজেকে নিয়ে ব্যস্ত, যে কারণে এখন প্রত্যেকটা কৃষক তাদেরকে কিন্তু কাজের লোক নিয়ে এ ধরনের খড়ের গাদা দিতে হয়। তবে আগেকার যে আনন্দটা ছিল সবাই মিলে একসাথে সবাইকে সহযোগিতা করার, এক এক দিন এক এক বাড়ি গিয়ে এক একজন ধান মাড়াইয়ের সমাপ্তির কাজটা করত, সেই জায়গা থেকে এখন আসলে সকলের সহযোগিতাটা এখন আর খুব বেশি লক্ষ্য করা যায় না। দীর্ঘ ব্যস্ততা শেষে, বিশেষ করে রোদে পুড়ে ঝড়ে বৃষ্টিতে নানান ধরনের টেনশন মোকাবেলা করে সব শেষে আসলে ঘরের গোলায় ধান তোলা এবং নগদ অর্থ উপার্জনের কৃষকের মাঝে একটা অন্যরকম আনন্দ রয়েছে। এবং মূলত সেই আনন্দ বা একটা ব্যস্ততার সমাপ্তি ঘটে এ ধরনের খড়ের গাদার মধ্য দিয়ে। তো এটা হচ্ছে আমাদের জামাল ভাইয়ের খড়ের গাদা। আজকে তার এই খড় শুকানোর মধ্য দিয়ে আজকে কাজের সমাপ্তি। তো জামাল ভাইয়ের সাথে আজকে কথা বলবো। জামাল ভাই, কি অবস্থা? কত বিঘা খেত করছিলেন ভাই? খেত করছি তো 3 ভাই, খের কিছু কিনছি। আচ্ছা, মোট 5-6 ভাই যার খের আছে। তো আজকে কাজ তো সমাপ্তি হয়ে গেছে। কাম তো কেমন লাগছে? ভালো, শেষ দিলেন কাম। তো ধান বিক্রি করছেন কতগুলা? ধান আমি 21 মণ বিক্রি করছি, আর 25 মণ। আর খের বলছিলেন যে আসলে কিনছেন, খের কেনার উদ্দেশ্যটা কি? ওই গরু পালি, কৃষক গরু পালি, গরু খাবারের জন্য। গরু কয়টা আছে? কুরবানি তো সামনে আছে, একটা বিক্রি করতে হবে। একটা বিক্রি করবেন। তো কত টাকা খের কিনছেন? খের কিনছি 2000 টাকার, আর যে ধানের বিছন দিছিলাম মনে করে কিছু খের দিলাম আর কিছু। তো এটা যা আছে, যে কটা গরু পালন করেন তাতে এতে হবে নাকি কিছু সব শেষে বিক্রি করতে পারবেন? বিক্রি তো করবি না, কিছু পারলে আবার কিনুন না গাড়ি দরকার পড়লে। আর সারা বছরের গোলার ধান তো এবার উঠে ফেলছেন। সারা বছর কাম আসলে দীর্ঘদিন পরিশ্রম করলেন, প্রায় 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো সব শেষে আসলে সব কাজ শেষ করে এখন কাজ শেষ করছেন, এটার আসলে অনুভূতিটা কেমন আপনার? এর অনুভূতি আর কি, এটা শেষ দিয়ে দিলাম, এটার কাম ঝামেলা মুক্ত হইলাম। এই আনন্দ, আগের যে আনন্দটা, সেই আনন্দটা এখন আর নাই, তো সেটা কি মিস করেন কিনা? ওটা মিস করি মনে হয়। আগে এরম করতাম, ওখানে পালাতাম, তুলা আনতে বিশ্বাস জানা 50-60 জন একাত্র হয়ে যে এক পালা দিতাম, বিশ্বাস জানা না। সেটাই দেখা যায় যে এই পাড়া থেকে ওই পাড়া একটা আমরা আনন্দের বন্যা বইতো, মনে হয় যেন কি বলে এটাকে, এই বাসায় একটা অন্য ধরনের খানা পিনা হইতো, ভালো মন্দ রান্না হইতো এবং সবাই মিলে কাজ করে, কিন্তু টাকা নিত না কেউ, শুধু একজন আরেকজনের বাসায় সহযোগিতা করতো। সেটার মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ব বোধ ছিল, একটা আনন্দ ছিল। সেই আনন্দটা এখন আসলে হারিয়ে গেছে। তবে কাজ শেষ করার একটা যে তৃপ্তি, সেই আনন্দটা কিন্তু এখনো রয়ে গেছে। তো এটা একটা জামাল ভাইয়ের হিস্ট্রি, এটা আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়ির চিত্র। তো এইরকম খড়ের গাদা দেওয়ার মধ্য দিয়েই আসলে কাজের সমাপ্তি ঘটে, বৈশাখের ব্যস্ততার সমাপ্তি ঘটে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।